নজর রাখবো। দেখুন সামনেই তো দুর্গাপুজো রয়েছে, আর দুর্গাপুজোর আগে এই মুহূর্তে একটাই বিষয় মাথা চাড়া দিচ্ছে যে দুর্গাপুজোর পরই কি তাহলে পুরো ভোট হতে চলেছে? নভেম্বরে হতে পারে কলকাতা পুরসভার ভোট। ভোট প্রস্তুতিতে কলকাতার বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। কলকাতা পুরসভার ভোট নিয়ে নির্বাচনী কমিটি গড়েছে বিজেপি। আরো একবার জানাবো আপনাদেরকে, পুজোর পরেই কি কলকাতায় পুরো ভোট? নভেম্বরে হতে পারে কলকাতা পুরসভার ভোট। ভোট প্রস্তুতিতে কলকাতার বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। কলকাতা পুরসভার ভোট নিয়ে নির্বাচনী কমিটি করেছে বিজেপি। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, পুজোর পরেই কি কলকাতার পুরো ভোট, কেননা নভেম্বরে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আর অপরদিকে পুরো ভোটের প্রস্তুতিতে কলকাতার বিধায়কদের নিয়ে ইতিমধ্যে বৈঠকে রাজ্য বিজেপি। পুরসভার ভোট নিয়ে নির্বাচনী কমিটি ইতিমধ্যেই গঠন করেছে বিজেপি। অসংখ্য সিট, হ্যাঁ নিশ্চয়ই ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অব্দি, 21 না 26 অব্দি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারলো না বলে হয়ে গেল ইন দ্য ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমনভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে। নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, অবাধ, শান্তিপূর্ণ এবং রাজ্য পুলিশ করবে। কোনো বিরোধী অভিযোগ করতে পারবে নিশ্চিন্তে থাকুন। যেভাবে ওরা ডিলিমিটেশন করছে, যেভাবে একতরফা ভাবে কারোর সঙ্গে আলোচনা না করে, জনশুনানি না করে, কোনো কারোর সাথে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আলোচনা না করে, সেটা ওরা যতই বলুক, দাবি করুক যে স্বচ্ছভাবে হবে, ওদের যেখানে ওরা রয়েছে সেখানে স্বচ্ছভাবে কোনো জায়গায় হয় না। আমরা 2,60,00,000 ভোট পেয়েছি এই বিধানসভা নির্বাচনে, আর কলকাতা পৌরসভাতেও আপনারা যদি হিসাব করে দেখেন তাহলেও দেখবেন যে আমাদের সব জায়গাতেই একটা বড় ভোট আছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং আমাদের ওদেরকে নিয়ে, ওরা তো গতবারে নানান কথা বলেছে, এবারে ওরা ভোট করাবে ওদের প্রশাসনকে ব্যবহার করে, সেইটাকে এখন আড়াল দেওয়ার জন্য নানান জিনিস করছে। এখানে স্বচ্ছ ভোট হলে এখানে আমরা জিতবো, এটুকু আমরা নিচ্ছি। আর এবারে আপনাদের শোনাই এই কলকাতা পুরো ভোট নিয়ে এর আগে ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন একবার। নিয়মই আছে 6 মাসের মধ্যে যদি কোনো ব্যতিক্রমী কিছু না হয়, মানে ন্যাচারাল ক্যালামিটি, তার জন্য সরকারের হাতে কিছু ক্ষমতা থাকে। আমাদের তো পিছনের দরজা দিয়ে, সে তো চাইলে আমাদের আইনে ছিল নমিনেটেড বোর্ড আমরা করে দিতে পারতাম, আমরা তো করিনি। আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন আধিকারিককে, যিনি এখানে কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন, তাকেই প্রশাসক করেছি। আমাদের গভর্নমেন্ট বা আমাদের দলের নীতি খুব স্বচ্ছ। আমরা নির্বাচিত বোর্ডের হাতেই দিতে চাই। যারা এখানে মেজরিটি ছিলেন দিদেন টাইম, তাদেরকে স্কোপ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে মেয়র সিলেকশন করতে, কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তারা যদি একমত না হতে পারে, তাদের লোকেরা যদি সবাই মেয়র হতে চায়, সে তো তার জন্য তো সরকার বা আমরা দায়ী হতে পারি না। আর কলকাতা কর্পোরেশনের ডে টু ডে বেসিক মিনিমাম এমিনিটিজ পরিষেবা, সেটা তো তালা চাবি লাগিয়ে রাখা যায় না। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, কি ইঙ্গিত তিনি দিয়েছিলেন, সেটা শোনালাম। ঋতব্রত তৃণমূলের মুখপাত্র প্রসূন ব্যানার্জি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পুজোর পরেই কলকাতা পুরসভার একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কতটা প্রস্তুত আপনারা এই পুরো ভোটকে কেন্দ্র করে? এই খবরটা আমরা এক্ষুনি শুনলাম। দেখুন আমাদের, আপনারা জানেন, আমি যদি এটা বলি যে আমরা পুরোপুরি প্রস্তুত, সেটা সত্যের অপলাপ করা হবে। আমি রিয়ালিস্টিক কথা বলতে ভালোবাসি, আমাদের দল থেকে আমরা মিসলিড করি না। আমাদের গত 1 মাসে 3 বার কলকাতা বিভিন্ন কাউন্সিলরদের, মানে যারা কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। গতকালও একটা মিটিং হয়েছে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আমরা আশা করি 1 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি খুব ভালো জায়গায় চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যে ইঙ্গিত দিয়েছিলেন, সেটাতে একটা বিষয় সামনে আসছে যে পুজোর পরেই কি কলকাতার পুরো ভোট হতে চলেছে, নভেম্বরে কলকাতা পুরসভার ভোট হতে পারে। এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন, আমি প্রদীপ্তর কাছে সরাসরি চলে যাবো। প্রদীপ্ত, ভোট প্রস্তুতিতে কলকাতার বিধায়কদের নিয়ে ইতিমধ্যেই কিন্তু
বৈঠক শুরু করেছে রাজ্য বিজেপি। দেখো, ইতিমধ্যেই যা জানা যাচ্ছে সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে যে খবর আমরা পাচ্ছি তাতে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার বললেন যে নির্বাচনের জন্য তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা তারা শুরু করেছেন। এই কমিটিটা তার সঙ্গে সাযুজ্য রেখেই করা হয়েছে এবং এটা শুধুমাত্র রাজ্য স্তরে হবে এমনটি নয়। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বললেন যে এটা নিচু স্তরেও এই ধরনের কমিটি তৈরি করা হবে, অর্থাৎ নভেম্বরে যে নির্বাচন হতে চলেছে কলকাতা পুরসভার, অন্তত সেরকমই ইঙ্গিত দিন দুয়েক আগে স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তারপর পরই দেখা যাচ্ছে যে বারংবার বৈঠকে বসছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আজকের যে বৈঠক সেই বৈঠকে যেমনভাবে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক এই রাজ্যের সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসাল, একই সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। এবং সেই বৈঠকে দুই কলকাতার বিভিন্ন প্রান্তের যে পুরসভার প্রতিনিধিরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তারাও বৈঠকে ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মূলত একটি কমিটি তৈরি করা হয়েছে এবং তার তোমাকে ধন্যবাদ।